ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কমপ্লিটলি পাসপোর্ট সাইজ ফটো কিভাবে এডিটিং করে এবং কি টুলস ব্যবহার করতে হয় পাসপোর্ট সাইজ ফটো এডিটিং করার জন্য আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে যে ফটোশপটি ব্যবহার করছি এটা হচ্ছে ফটোশপ সিসি 2020 ভার্সন। এটা দিয়ে আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে একটি পাসপোর্ট সাইজ ফটো এডিটিং করতে হয়। আপনি থাম্বনেইলে দেখেছেন কিভাবে আমি একটি ফটো এডিটিং করছি এবং আমি এই যে সেই ফটোটি ওপেন করে রেখেছি ডিসপ্লেতে। আমি এই ফটোটি পাসপোর্ট সাইজ মাপে করব এবং এর স্ক্রিনটাকে রিটাচিং করে দেখাবো আপনাদের সাথে কিভাবে কমপ্লিটলি আপনি একজন পাসপোর্ট সাইজ ফটো এডিটিং করতে পারেন। চলুন প্রথমে আমরা ক্রপ টুলটি ব্যবহার করব। এখানে গিয়ে ক্রপ টুলটি ব্যবহার করব। আপনি কিবোর্ড থেকে প্রেস করলে অটোমেটিকলি ক্রপ টুলটি চলে আসবে। এখন যদি আপনি মিলিমিটারে কনভার্ট করতে চান তাহলে 45/55, আর ইঞ্চিতে করলে 1.9 বা অথবা 2/1.5 মানে 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, রেজুলেশন 300। চলো আমরা একটু এটাকে ক্রপ করে নিই পাসপোর্ট সাইজের মাপে, চারিপাশ অ্যাডজাস্ট করে নিই। বেসিক্যালি এই যে মিডিলে যে বৃত্তটি দেখতে পাচ্ছেন এটা সবসময় নাকের মানে মাঝখানে রাখার চেষ্টা করবেন। ওকে, আমার ফটোটি ক্রপ করা কমপ্লিট। আমি একটু জুম করে নিলাম যাতে আপনি ভিউ দেখতে পারেন। আমি একটি নিউ লেয়ার করে নিই। এবার এটা একটু আমি লাইট দিয়ে দিই। Ctrl+M, কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলে অথবা আপনি এখান থেকে কার্ভ এটা দিলে লক্ষ্য করুন এটা বেশি দিলে হোয়াইট হয়ে যাচ্ছে, কমায় দিলে ডিপ। আচ্ছা, আমার লাগবে কতটুকু সেই অনুযায়ী আপনার ছবি অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন। একটু লাইট দিয়ে নিলাম। এবার এইটাকে আমি 3টা লেয়ারে কনভার্ট করে নিই। কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+J, তাহলে আমার 3টা লেয়ার হয়ে গেল, 1টা 2টা 3টা। ফার্স্ট লেয়ারটাকে আমি অফ করব, যেটা আমি এই স্ক্রিনটাকে একটু রিটাচিং করে দিব, যেহেতু এডিটিং করব স্ক্রিনের উপরে। ফার্স্ট লেয়ার হাইড করে দিব। সেকেন্ড লেয়ারে ক্লিক করব, ফিল্টার, ব্লাওয়ার, গাউসিয়ান ব্লাওয়ার। এটা লক্ষ্য করবেন যে সব জায়গায় ঠিকঠাক আছে কিনা, যদি পিম্পল থাকে সেক্ষেত্রে রিমুভ করে দিবেন। ওকে, আমি ভিডিওর স্পিডটা একটু দ্রুত করব। এখানে অপাসিটি 50, ফ্লো 50। এবার শুধু ফার্স্ট লেয়ারে ক্লিক করুন, করে এ বাটনটি ওপেন করে দিন। এবার শুধু ঘষুন। আচ্ছা, আমি ভিডিওর স্পিডটি একটু দ্রুত করে দিব এখানে। আচ্ছা, আমার স্ক্রিনটি সফটনেস কমপ্লিট। এবার আমি এই 2টা লেয়ারকে অ্যাডজাস্ট, 3টা লেয়ারই কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করলে মার্জ হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটি লেয়ার কপি করে নিই। এটাকে দিব হাই পাস, আদার্স হাই পাস। লক্ষ্য করুন এই হাই পাস দেওয়ার আগে ছবিটা কিন্তু একটু ঘোলা। আমি হাই পাস দেওয়ার পর ছবিটা একটু ক্লিয়ার আসছে। Ctrl+E দিয়ে মার্জ করে নিলাম। এবার আমি এগুলো একটু কালো করে দিব। কালো করার ক্ষেত্রে এই টুলটা ব্রাউন টুল, এটা মাইলস্টোন থাকবে 50। জাস্ট এইভাবে ড্র করে দিন। ব্যাস, ওকে, মোটামুটি কমপ্লিট। এবার আমি যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালার, এখান থেকে ব্ল্যাকটা বাড়াই দিলে দেখেন, লক্ষ্য করেন ব্ল্যাক কমাই দিলে যেখানে কালো আছে এটা সাদা হয়ে যাচ্ছে, বাড়াই দিলে যেখানে কালো আছে আপনার ছবির অনুযায়ী এখানে কিন্তু বাড়াই দিবেন। এবার আমি ব্রাশ টুল নিয়ে একটু এই যে লাইটগুলো আছে লাইটগুলো একটু ই করে দেব। এখানে নিয়ে নেব আমি 26
এটা দিব 36, জাস্ট একটু ঘষা দিবেন হালকা, তাহলে আপনার লাইটটা একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই ক্ষেত্রে আমি একটা নিউ লেয়ার নিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিই আগে, হোয়াইট, এটাকে এর নিচে রেখে দিলাম। এখান থেকে আমি এই টুলটা ব্যবহার করতে পারি, ম্যাজিক টুল, এভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারি। আবার যদি আমি চাই ম্যানুয়ালি করব, সেই ক্ষেত্রে এই টুলটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি ম্যাজিক টুল থেকে কুইক সিলেকশন টুলটি নিচ্ছি, শিফট ধরে করবেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, মোটামুটি আমার সিলেকশন কমপ্লিট। এবার আমি একটু মেকে সিলেকশন করা হয়েছে। এবার যদি আমি ফেদার দিই, লক্ষ্য করেন আমার ছবিটা কমপ্লিট। কিন্তু আপনারা থাম্বনেইলে যে ছবিটি দেখেছেন সেটা কিন্তু চুলগুলো আছে, বাট আমি যেটা করলাম এটা কিন্তু বাইরের চুলের অংশটুকু নেই। সেক্ষেত্রে কি করুন, আমি একটু আন্ডু করে নিই, কন্ট্রোল জেডে আন্ডু, ফটোশপে কন্ট্রোল জেড মারলে ফটোশপ আপনাকে ফের আন্ডু করবে, ব্যাক পজিশনে নিয়ে যাবে। এখান থেকে রিফাইন্ড এজে ক্লিক করুন, ক্লিক করার পরে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিন, নেওয়ার পরে সফটনেস এখানে 9 করে দিন এবং এটা 80 করে দিন। দেওয়ার পরে এখানে একটু আছে, এটুকু রিমুভ করে দিলাম, দিয়ে ওকে। লক্ষ্য করেন এটা কিন্তু আছে, বাট এটা নেই। আমি আরেকটু করে দিই, এটা মার্জ করে নিই। চলুন আমরা এটা মার্জ করে নিলাম। এবার এটা কিভাবে কাজ করতে হয় আমি একটু দেখাই। রিফাইন্ড এজ, %, এবং এটা 80%। চলো, আমার যেখানে যেখানে দরকার সেখান থেকে আমি এই চুলের যে অংশ আছে এগুলো নিতে পারি। ওকে করি, দেখেন এবার লক্ষ্য করছেন এই চুলগুলো কিন্তু চলে আসছে। ওকে, আমরা এগুলো দুইটাই কপি করে নিই এটা সহ। এবার আমি যদি এই ছবিটাকে যদি আমি একটা পেজে সাজাই, সেক্ষেত্রে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। চলুন আমি দেখাই। ইন্টারন্যাশনাল পেপার বেসিক্যালি A4 আমরা প্রিন্ট করি। সেই ক্ষেত্রে আমি যদি এই ছবিটা এখানে নিয়ে যাই, এটা গ্রে সার্কেল নেওয়া হয়েছে, নিউ ইন্টারন্যাশনাল A4 RGB। ওকে, এবার আমি যদি এই ফটোটা এখানে নিয়ে গিয়ে প্রেস করি, লক্ষ্য করেন এটা কিন্তু মিশে গেছে। আমি যদি সাইডে ক্লিক করি কিন্তু এটা দেখা, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে এখানে ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে সিলেকশন হয়ে যাবে। এফএক্স থেকেও দিতে পারেন, আমি এফএক্স থেকেই দিয়ে দিচ্ছি। স্ট্রোক কালার হবে ব্ল্যাক, এবং এটা বেসিক্যালি 3 অথবা 4% এর ভিতরেই রাখবেন। বেশি দিলে বর্ডারের সাইজটা অনেক বেশি হয়ে যাবে। এবার আমাদের পাসপোর্ট সাইজের ফটো এডিটিং, রিটাচিং কমপ্লিট এবং পেজে সাজানো কমপ্লিট। এবার যদি আমাকে 2 কপি করতে হয়, সেক্ষেত্রে কি করবো, এই ছবির উপরে প্রেস করুন, আমি একটু জুম কমাই দিই, ছবির উপর এইভাবে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এবং অল্ট শিফট, তাহলে এটা সমান্তরালে যাবে। আর আমি যদি কিবোর্ড থেকে শুধু অল্ট প্রেস করি, এটা দেখেন চারি সাইডে মুভমেন্ট করছে। আর আমি যদি শিফট ধরে মুভমেন্ট করাই তাহলে স্টিল মুভমেন্ট করবে। এটা ক্লিয়ার? আমি যদি চাই আরো অনেকগুলো করে নিতে পারি এইভাবে অল্ট ধরে। আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।